একটা সময় ছিল ভারত ছিল দক্ষিণ এশিয়ার স্বপ্নের নেতা। আজ সেই দেশই পরিণত হয়েছে একা, অস্পৃশ্য আর সন্দেহের প্রতীক হিসেবে। কেন? কারণ সহযোগিতা নয়, ভারত চায় প্রভুত্ব, বন্ধুত্ব নয়, বশ্যতা। আর সেই প্রবণতা তাকে করেছে নিঃসঙ্গ ও প্রশ্নবিদ্ধ। পাকিস্তান ভারত সম্পর্ক যেন যুদ্ধের ছাই থেকে জন্ম নেওয়া চিরন্তন শত্রুতার চিত্রকলা। ১৯৪৭ ভৌগোলিক বিভাজনের রক্তাক্ত নাট্যমঞ্চ। এরপর কাশ্মীর নিয়ে ৩টি যুদ্ধ, সীমান্তে প্রতিদিন গুলি, আতঙ্ক, লাশ। এখানে কূটনীতি মানে ষড়যন্ত্র আর সংলাপ মানে ছলনা। ভারত কখনোই পাকিস্তানের কাছে বন্ধু হতে পারেনি, শুধুই প্রতিপক্ষ। ১৯৭১ সালে রক্ত ঝরিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ, যার পেছনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল। কিন্তু সেই সম্পর্কেই ঢুকে গেছে দখলদারির মানসিকতা। তিস্তা চুক্তি আটকে থাকে বছরের পর বছর, আর সীমান্তে নিয়মিত ঝরে রক্ত। ভারত দেখে বাংলাদেশকে ছোট ভাই নয়, নিজেদের প্রভাবাধীন উপশাখা হিসেবে। বন্ধুত্ব আছে ঠিকই, কিন্তু তার গায়ে জমে উঠেছে অবিশ্বাসের গাঢ় স্তর। আজ সেই নেপাল ভারতকে দেখে সন্দেহের চোখে। নতুন মানচিত্র প্রকাশ করে তারা দিল স্পষ্ট বার্তা, আমরা কারো অধীন নই। লিপুলেখ, কালাপানি, লিম্পিয়াধুরা এখন সার্বভৌমত্বের প্রতীক। চীনের দিকে ঝুঁকেছে তারা, কারণ ভারতের বন্ধুত্ব মানেই আধিপত্যের চেষ্টা। নেপাল আজ স্বাধীনভাবে দাঁড়াতে চায়, ভারতের ছায়ায় নয়। ভুটান একসময় ভারতের সবচেয়ে বিশ্বস্ত মিত্র ছিল, কিন্তু ডোকলাম সংকট ভেঙে দিয়েছে সেই আস্থা। ভুটান এখন দ্বিধায়, ভারতের সঙ্গে থাকলে সার্বভৌম সিদ্ধান্তে বাধা আসে, আর না থাকলে চীনের ভয়। বন্ধুত্ব রয়ে গেছে, কিন্তু প্রতিটি সিদ্ধান্তে বাজে এক অদৃশ্য চাপের ঘণ্টা। মিয়ানমারের গণতন্ত্র হারিয়েছে, ফেরত এসেছে লোহিত জান্তা। ভারত চায় স্থিতিশীলতা, কিন্তু সেই স্থিতিশীলতা মানে চুপচাপ থেকে সামরিক জান্তার সঙ্গেও হাত মেলানো। রোহিঙ্গা সংকটে মানবতা নয়, ভারত দেখিয়েছে নির্লিপ্ত কূটনীতি। এদিকে চীনের প্রভাব বাড়ছে, ভারত হারাচ্ছে। সম্পর্ক আছে, কিন্তু মূল্যহীন, প্রাণহীন। চীন ভারত সম্পর্ক মানেই দ্বৈত চরিত্রের মহাকাব্য। ১৯৬২ সালের যুদ্ধ এখনও ভারতের মনোবলে দগদগে ক্ষত। লাদাখ সীমান্তে প্রতিদিন উত্তেজনা, অনুপ্রবেশ, সেনা মোতায়েন। চীন বাজারে ভারতের প্রতিদ্বন্দ্বী, সীমান্তে তার প্রতিপক্ষ। মুখে বন্ধুত্ব, মাঠে লড়াই, এটাই দুই দেশের বাস্তবতা। তালেবান ফিরেছে শঙ্কা, আর ভারত এক কোণায় নির্বাক। কাবুলে ভারতের রাজনৈতিক প্রভাব নেই অর্থনৈতিক উপস্থিতিও। চীন, পাকিস্তান যারা তালেবানের সঙ্গে লেনদেন করেছে, তারাই এখন গুরুত্বপূর্ণ। ভারত হয়ে গেছে সেখানে এক অচেনা, অপ্রাসঙ্গিক নাম। ভারত চায় নেতা হতে, চায় সম্পর্ক গড়তে, তবে শর্ত সাপেক্ষে, অধীনতায়। আর সেই কারণেই আজ ভারত নিঃসঙ্গ, চাপা আতঙ্কে, সম্পর্কহীন বন্ধুত্বের জালে জড়ানো। দিল্লির চারপাশে আজ শুধু সম্পর্কের শূন্যতা আর বিশ্বাসঘাতকতার দীর্ঘ ছায়া।